144 বছর পর এবার প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের একাধিক জিনিস নেটিজেনদের নজর কেড়েছে, ভাইরাল হয়েছে। তবে সবথেকে বেশি চর্চায় যারা উঠে এসেছেন তাদের অন্যতম হলেন মালা বিক্রেতা মোনালিসা। এবার সেই ভাইরাল কন্যে পা রাখতে চলেছেন বলিউডে। কি ঘটেছে? মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া মোনালিসা আগেই জানিয়েছিলেন যে তার স্বাদ ছিল অভিনেত্রী হওয়ার। তার পরিবার যদি সম্মতি দেয় বা তেমন সুযোগ যদি তিনি পান তাহলে অবশ্যই তিনি তার স্বপ্ন পূরণ করবেন। আর তার সেই স্বপ্ন বোধহয় মহাকুম্ভের হাত ধরেই পূর্ণ হলো। সেখান থেকেই তিনি ভাইরাল হন, পরিচিতি পান। এবার জানা গেল তিনি বলিউডে পা রাখতে চলেছেন। তাকে দেখা যাবে সনুজ মিশ্রের ছবি দ্য ডায়েরি অফ মণিপুরে। মাঝে শোনা গিয়েছিল মোনালিসাকে আল্লু অর্জুনের নায়িকা হিসেবে দেখা যাবে, কিন্তু দক্ষিণী ফিল্ম জগতে তার অভিষেক আদৌ হচ্ছে কিনা সেটা নিশ্চিত না হলেও বলিউডে যে অভিষেক হতে চলেছে তাও শীঘ্রই সেটা বলা যায়। সনুজ মিশ্র, যিনি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পরিচালনা করেছেন, তিনি সম্প্রতি মোনালিসার বাড়িতে গিয়েছিলেন। সেখানেই কথা পাকা করে ছবি পোস্ট করে মোনালিসার বলিউড ডেবিউর কথা জানিয়েছেন। জানা গেছে 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। প্রসঙ্গত, সনোজের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এখনো মুক্তি না পেলেও তিনি দ্য ডায়েরি অফ মণিপুর শুটিং করতে প্রস্তুত। এই ছবিটির গল্প তিনি নিজেই লিখেছেন। গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো তা বলতে পারছি না। হঠাৎ কেন এমন বললেন অঞ্জন দত্ত? ফলে ভাইরাল হওয়ার পর ব্যবসায় যে সমস্যা তৈরি হয়েছিল বা সেলফির আবদারের উৎপাত বাড়তে মোনালিসাকে যে বাড়ি থেকে ডেকে পাঠানো, সেটা যে এভাবে ঘুরে কেউ কি সেটা ভেবেছিল? বলিউড ডেবিউ তো পাকা। ওইদিকে রটে যাওয়া খবর অনুযায়ী যদি তিনি সত্যিই আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন ভাগ করেন তাহলে তার ভাগ্যের চাকা যে বিলকুল ঘুরে যাবে সেটা কিন্তু বলাই যায়। স্কুলের গণ্ডি না পেরোনো মেয়ে সোশ্যাল মিডিয়ায় খ্যাতির হাত ধরে যে নতুন জীবন শুরু করবেন সেটা কিন্তু নিশ্চিত।